আচ্ছা, কমেন্ট বক্সে দেখতেছি অনেকেই বলতেছে ভাই অলরেডি সাকিব খান তো বরবাদ মুভিটার পরে কুরবানি ঈদের জন্য রায়হান রাফি তাণ্ডব মুভিতে শুটিং করা শুরু করে দিয়েছে, কিন্তু আফরান নিশু কই? আফরান নিশু কি কুরবানি ঈদে কোনো মুভি নিয়ে আসবে না? কোনো ওয়েব সিরিজ নিয়ে আসবে না? মানে কিছুই কি নিয়ে আসবে না? সে কেন হলে হলে দৌড়াই বেড়াইতেছে? আচ্ছা, আপনাদের মনে এই প্রশ্নটা থাকা স্বাভাবিকই, কারণ হচ্ছে সেই 2023 সালে একটা মুভি নিয়ে আসছিল আফরান নিশু সুরঙ্গ মুভি, এরপরে 2025 সালে এসে দাগি মুভি। তো দাগি মুভিটা তৈরি হওয়ার পরেও, মানে অলরেডি হলে রিলিজ হওয়ার পরেও আফরান নিশু কেন পরবর্তী কোনো মুভি শুটে যাইতেছে না বা কোনো মুভির ঘোষণা দিতেছে না কুরবানিদের জন্য? এটা একটা স্বাভাবিক একটা প্রশ্ন, সবার মনে জাগতে পারে, শুধু যে আফরান নিশুর ফ্যানদের মনে জাগছে ব্যাপারটা এরকম না। অনেক সাকিব খানরাও, মানে সাকিবিয়ানরাও হচ্ছে বসে রয়েছে যে আফরান নিশুর পরবর্তী কাজটা কি ওইটা জানার জন্য। তো গাইস, আফরান নিশুর এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে যে আফরান নিশুর কুরবানিতে কোনো মুভি থাকবেন না। আমি আবারও বলি, আফরান নিশুর কুরবানিতে কোনো মুভি থাকবেন না। তার মানে এই না যে সে হচ্ছে আবারও 2 বছরের গ্যাপ নিবে। সে কিন্তু বলেছে যে খুব তাড়াতাড়ি তাকে হচ্ছে মুভিতে দেখা যাবে, কুরবানিতে মুভিতে থাকবেন না। তারপরও অনেকটা মনে করেন রিউমার শোনা যাইতেছে যে তাণ্ডব মুভিতে আফরান নিশুর একটা ক্যামিও থাকতে পারে। এখন এই ক্যামিও যদি থাকে, সাপোজ আফরান নিশুর কুরবানি ঈদের মুভিতে হচ্ছে একটা ক্যামিও থাকলো, পরবর্তীতে এই ক্যামিওটা ধরে আরেকটা মুভি তৈরি করা হবে, যেটা হচ্ছে রায়হান রাফি একটা মনে করেন একটা মুভির সাথে কানেক্টেড আরেকটা মুভি যে ইউনিভার্সটা হয় ওরকম একটা ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে। তো এর মধ্যে আফরান নিশুর নামটা সবচেয়ে বেশি পরিমাণে আসতেছে। তো মোটামুটি ধরে নেওয়া যাক যে কুরবানি ঈদে আফরান নিশুর তাণ্ডবে হচ্ছে ক্যামিও থাকতেও পারে, নাও থাকতে পারে। তাই বলে আফরান নিশুর কোনো কাজ আসবে না কুরবানি ঈদে? না গাইস, আফরান নিশুর কুরবানি ঈদে মুভি না আসতে পারে, বাট অস্থির লেভেলের একটা ওয়েব সিরিজ আসবে। আমি কেন বলতেছি অস্থির লেভেল? কারণ হচ্ছে ভাই, এই ওয়েব সিরিজের ডিরেক্টর হচ্ছে ভিকি জাহেদ। ভাই, ভিকি জাহেদ আর হচ্ছে আফরান নিশুর প্যাকেজটা যে কি লেভেলের ব্লাস্ট হয়, ওইটা যে কোনো ওয়েব সিরিজ আমি বাদ দিলাম ভাই, একটা নাটকে যে কি পরিমাণ ব্লাস্ট হয় ওইটা আমরা অলরেডি প্রমাণ পাইছি। যেটা হচ্ছে আমরা পুনর্জন্মে দেখতে পাইছি, ভুল জন্মে দেখতে পাইছি, বাঁচিবার হলো তার স্বাদ। ভাই, এই নাটকটা ভিউ না পাইলেও আমার মনে হয় ভাই টপ নোচ লেভেলের একটা নাটক ছিল আফরান নিশুর ক্যারিয়ারে। তো গাইস, ওইরকমই একটা ধামাকাদার ওয়েব সিরিজ নিয়ে হচ্ছে আফরান নিশু কুরবানিতে হাজির হবে। এখন আফরান নিশু কুরবানিতে হাজির হবে ওয়েব সিরিজ নিয়ে, মুভি নিয়ে কিন্তু আসতেছে না। মুভি নিয়ে যদি সর্বোচ্চ হয়, আমি আবারও মানে স্পষ্ট করে বলে দিই, সর্বোচ্চ যদি হয় তাণ্ডব মুভিতে একটা ক্যামিও থাকবে। এর পরবর্তীতে আফরান নিশু লাইন আপটা কি? আচ্ছা, এর পরবর্তী লাইন আপে যাওয়া যাক। এর পরের বছর মানে 2026 সালে এখনো পর্যন্ত যতটুকু শোনা যাইতেছে, এসবিএফ আলফা আই চরকির সাথে যেহেতু আফরান নিশু 3টা মুভি হওয়ার চুক্তি ছিল, এর ভিতরে মনে করেন একটা মুভি আপনার হচ্ছে সুরঙ্গ মুভি হয়েছে, দ্বিতীয় মুভি দাগি হয়েছে। এরপরে যে মুভিটা ওইটা মনে করেন অনেকটাই মনে হইতেছে যে আপনার রায়হান রাফির সাথে হবে। কেননা তাণ্ডব মুভিতে যদি ক্যামিও থাকে রায়হান মানে আফরান নিশুর, আপনারা তো শিওর হয়ে যাইতেছেন যে রায়হান রাফির সাথে পরবর্তী মুভি আফরান নিশুর হবে। তো এইটা একটা শিওর হওয়া যাইতেছে। এখন যদি মানে রায়হান রাফির সাথে না হয়, ক্যামিও যদি মানে তাণ্ডব মুভির সাথে যদি কোনোভাবে আফরান নিশু কানেক্টেড না হয়, তখন কি হবে? তখন হচ্ছে পরের মানে 2026 সালে মোস্টলি মানে সবচেয়ে বেশি সম্ভাবনা ভিকি জাহেদের সাথে আফরান নিশুর একটা মুভি হওয়ার কথাবার্তা চলতেছে। আর ওইটাও খুব বিগ অ্যারেঞ্জমেন্টে হবে, মোটামুটি ভালো বাজেটে হবে। এইটাই হচ্ছে এখন পর্যন্ত মানে আফরান নিশুর পরবর্তী মুভির আপডেট গুলো সম্পর্কে জানা যাইতেছে। তো মানে আফরান নিশুর একটা ব্যাপার কি, উনি কিন্তু মনে করেন ওনার সবচেয়ে ভালো লাগে যে ব্যাপারটা, উনি কিন্তু 4টা 5টা মুভির ঘোষণা একসাথে কখনোই দেন না। তার পরবর্তীতে যে মুভি আপনি জাস্ট সর্বোচ্চ গেলে ওই মুভিটা সম্পর্কে আপনি ধারণা পাইতে পারেন, এরপরে যে মুভিগুলা ওইগুলো সম্পর্কে সে একেবারে কোনো ধারণা দেয় না। এই ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে আফরান নিশু খুব ভালো লাগে। আমিও চাই যে মানে একসাথে 8টা 10টা মুভির ঘোষণা, একসাথে 8টা 10টা মুভির পরিচালক কি হবে এগুলো না বলে একটা মুভি করছে, আপাতত এই একটা মুভি নিয়ে থাকা, এরপরে হুট করে আরেকটা মুভির ঘোষণা দেয়, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো আমিও চাই যে আফরান নিশু এরকম এই কাজগুলো করুক। অলরেডি সে একটা ইন্টারভিউতে বলছে তার হচ্ছে প্রায় 3টা 4টা মুভিতে আরো সামনে চুক্তিবদ্ধ হয়ে রয়েছে। মানে বুঝতেই পারতেছেন 3টা 4টা মুভিতে সে চুক্তিবদ্ধ হয়ে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আপনি ভাই কিছুই জানতেছেন না। আপনি যদি এক ডাইহার্ট আফরান নিশুর ফ্যান হন, নিয়মিত আফরান নিশুর ভিডিও দেখেন, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি জাস্ট কল্পনাও করতে পারবেন না যে আফরান নিশুর পরবর্তী প্রজেক্টটা কি হবে। মানে আফরান নিশু মাথা দিয়ে খেলে ভাই, মাথা দিয়ে। সে জাস্ট নতুন এসে তার যদিও মনে করেন কোটি 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 টাকার ব্যবসা সফল মুভি নাও হয়, কিন্তু 2টা মুভি কিন্তু দুর্দান্ত কাজ করেছে, তার অ্যাক্টিং নিয়ে কোনো প্রশ্নই আসে না। তো এইভাবে যদি চলতে থাকে ভাই 2 বছর 4 বছর 5 বছর পরে হলেও মনে করেন আফরান নিশু নিজের খুব একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলতে পারবে। অলরেডি মনে করেন আপনি যদি চোখ বন্ধ করে মনে কোনো নায়কের সাকিব খান বাদেন আপনি যদি মানে কোন নায়কের ডাইহার্ট ফ্যান না হয়ে থাকেন, আপনি কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারতেছেন যে হচ্ছে সাকিব খানের পরের জায়গাটা কিন্তু আফরান নিশু অলরেডি নিয়ে নিয়েছে। তো গাইস, পরবর্তীতে যদি আফরান নিশুর মানে মুভির কোনো আপডেট আমি পাই, পার্সোনালি আমি যদি কোনো মুভির আপডেট পাই, অবশ্যই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো গাইস, ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখবেন। আর যারা এমনিতেও মুভি লাভার হয়ে থাকেন, মুভি রিলেটেড আপডেট গুলা মানে নতুন নতুন আইডিয়া গুলা, কে সামনে কোন মুভিগুলো নিয়ে আসে, এক কথায় মুভি লাভার যারা আছেন,
মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা মনে করেন এই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা মুভির পরবর্তী ধাপগুলা কি হবে, কে কার সাথে মুভি করবে, কেমন বাজেটের মুভি হবে, মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।